এই সুমন, সুমন, আপনারা কি সুমনের বাবা মা? হ্যাঁ, আমরাই তো সুমনের বাবা মা। তুমি চিনলাম না আপনাদের। আমাদের পরিচয় পরে হবে, আগে সুমনকে রাখেন। সুমন, এই সুমন, ঘরের মধ্যে লুকিয়ে আছিস না তুই? সুমন তো নেই মা, ও তো কক্সবাজার গেছে। কক্সবাজার চলে গেছে? আজকে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, আমি 4 ঘন্টা ধরে কাজী অফিসে বসে আছি, আর ও কক্সবাজার চলে গেছে। কি শুনি আমি এগুলো? আপনার ছেলে সুমন আর আমার মেয়ের তুলন, ওরা দুজন 2 বছর প্রেম করে। আপনারা নাকি খুব দরজাল মা বাবা, এই বিয়ে নাকি মানতেই চাইবেন না। তাই আপনার ছেলে সুমন আমার মেয়েকে কাজী অফিসে বিয়ে করার জন্য আসতে চেয়ে আসে না। আর মামনি আমাকে এখানে আনছে এই মুহূর্তে, এই ঘরে বসেই বিয়ে করবে। আপনারা মানেন না না মানেন? আরে রাখেন রাখেন, মানেন না মানেন কি? আরে সুমন তো মিথ্যে কথা বলেছে। এত সুন্দর একটা মেয়ের সাথে তোমার ছেলে প্রেম করতো, আমরা তো কিছুই জানি না। আমরা যে এরকম একটা সুন্দর বৌমা পাবো এটা যদি জানতাম, আমরা কি না করতাম নাকি? কল দিয়ে লাভ নাই তো। আমার ছেলের 3টে সিম, একটা না, সব নম্বরই আমার কাছে আছে। হ্যালো বাবা। এই 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 কথা, এই তুই কোথায় রে? কক্সবাজারে। তোর মেয়েকে তুই কাজী অফিসে বসিয়ে রেখে তুই কক্সবাজার কেন গেলি তুই? কিসের সুন্দর মেয়ে, কিসের কাজী অফিস, কিচ্ছু জানো না, না জানার নাটক শুরু করেছো তাই? আমি যদি এই মুহূর্তে কক্সবাজার থেকে রওনা দিই, কালকে সকালে যাবে ঢাকা আসতে। ওর ধান্দা আমি খুব ভালো করে বুঝি, ও আবার পালাবে। বিয়ে আজকে হবে মানে আজ। এই মুহূর্তে বিয়ে কিভাবে সম্ভব? কাজী সাহেব, মোবাইলে বিয়ে পড়ানো যায় না? অবশ্যই যাবে। ওই পাশ থেকে 3 বার শুধু কবুল 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 বলবে, আর আমি এই পাশ থেকে সমস্ত কাজকর্ম সব সেরে ফেলবো, কোনো সমস্যা নাই। দেখ, কবুল বলার জন্য তো রেডি হ। আরে না, আমি এরকম ভাবে বিয়ে করতে পারবো না। তুই যদি এখন বিয়ে না করিস তাহলে তোর বাবা বিয়ে। আমাকে এসবের মতো যাও। তুই যদি বিয়ে না করিস আমি কিন্তু বিষ খাবো। আরে কি ধরনের কথাবার্তা বলতেছো? এখানে বিষ করতে আসছে? তাহলে তুই বল, এক্ষুনি তুই বিয়ে করবি? আমি এত সুন্দর মেয়েটা হাতছাড়া করতে চাই না। মা, মেয়ে কি আসলে অনেক বেশি সুন্দর? অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোমার বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাজী সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করেন। মা, তুমি আমার কাছে এসে বসো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলেটা যেহেতু কালকে আসতেছে, এত তাড়াহুড়ার কি আছে? বিয়েটা নয় কালকে হোক। না বাবা, আজকে মানে আজকেই বিয়ে হবে। ভাই, এখান কাজ শেষ। মামনি, এখানে একটা স্বাক্ষর কইরা কবুল বলো। কবুল। আলহামদুলিল্লাহ। এবার তুমি কবুল বলো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কবুল বলছে। কবুল কবুল। হ্যাঁ বাবা শোনো, তোমার কিন্তু বিয়ে হয়ে গেছে, তুমি এখন বিবাহিত। কালকে না, তুমি এখনই রওনা দাও, রাতের মধ্যে চলে আসবা। হ্যাঁ। ঠিক আছে বাবা। তুই ফোনে নতুন সিম ঢুকিয়ে কক্সবাজারে হাওয়া খাচ্ছিলি, আজকে আয় তুই, বুঝাবো কত ধানে কত চাল। এটা 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 পোস্টারের পরে বসে ঘরে যাও বাবা, যা। মেয়ে দেখতে কেমন? সুন্দর তো। ভাই, তুই 2 বছর ধরে প্রেম করছিস, আমি করছি? তুই দেখিস নাই মেয়ে কেমন? আরে মা, বিশ্বাস করো, এই যে কসম খেয়ে বলেছে, আমি দেখিও না, আমি কিছু জানিও না। ফালতু কথা একটাও বলবি না, তাড়াতাড়িটা পড়ে যা। যা 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 যা। ইচ্ছে করছে কানটা টেনে আগে দুটো চড় মারি, যেহেতু আজকে আমাদের বাসর ঘর তাই মাফ করে দিলাম। এবার ঘুমটা সরিয়ে বল মাশাআল্লাহ। আসলেই তো মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ। কে আপনি? আমার রুমে কি করছেন? আমি সুমন, তোমার হাজবেন্ড। বাঁচাও, কে কোথায় আছো? কি ব্যাপার? কি দেখেন না আঙ্কেল, এই ছেলেটা আমার সর্বনাশ করতে আমার রুমে চলে আসছে। ও তোমার সর্বনাশ করবে কেন? ও তো তোমার হাজবেন্ড। এটা হচ্ছে সুমন, আমার বয়ফ্রেন্ড, আপনাদের ছেলে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি আমার সারা জীবনে এই একটা সন্তানই জন্ম দিয়েছি। এই দাদাটা সুমন, সুমন ইমতিয়াজ। মানে কি? মানে কি মানে? এটা আমার ছেলে, এটা তোমার হাজবেন্ড। Shit! আমি এই সুমন ভেবে কাকে বিয়ে করে ফেললাম? রং নাম্বারে বিয়ে করে ফেলছি, এখন কি হবে আমার? আমি কি করব এখন? রং নাম্বারে যখন ডায়াল করেছো, তুমি সংসারটা করো। অসম্ভব, আমি জীবনে এর সাথে সংসার করব না। ওমা, এটা আবার কেমন কথা? তুমি তো তখন পাগল হয়ে গেলে, এখন বিয়ে করতে হবে, আজকেই করতে হবে, এখনই করতে হবে। আমরা তো কালকের কথা বলেছিলাম। এটা তোদের কই গ্যাস ছিড়ি দিয়ে না। এই দাঁড়ান, এই দাঁড়ান। বারবার করে দাঁড়াইতে বললাম, কথা তো শুনলেন না। হাত দেন, উঠেন। আচ্ছা, আমি কি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম? জোর করে আমাকে এসে বিয়ে করছেন, আর এখন বলতেছেন ছড়েন, চলে যান, এইটা সেটা, এগুলো বললে হইলো নাকি? আরে ভাই, আমি কি আপনাকে ইচ্ছে করে বিয়ে করেছি? রং নাম্বার, একটা মিস্টেক হয়ে গেছে। মানে আমার সুমনের বাসা 3-এর 2-এ, আমি ভুল করে 3-এর 3-এ চলে গেছি। আমি কি জানতাম যে রং নাম্বার বাসায় এই সুমন থাকে? পাবলিককে জিজ্ঞেস করছি, তারা বলতেছে এইটা সুমনের বাড়ি। আমার কি দোষ? সব দোষ তো পাবলিকের। কবুল কিন্তু আপনি বলছেন, পাবলিক বলে নাই, তার মানে আপনি আমার বউ। এখন আপনি আমার সাথেই যাবেন, আসেন। আমি যাব না, ছাড়েন আমাকে। চাইতে বলছি মানে যাবেন, আসেন। যাব না আমি, কোনো কথা শুনবো না, আসেন। যাব না। এই মেয়ে, আপনার হাত ধরে টানাটানি করতেছেন কেন?
আমাদের কাপড় ড্রেস এগুলো দেখে কি বুঝতেছেন না আমরা কে? হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। আমার বউ বাসর ঘর থেকে পালাইছে, তাই বাসায় ফিরে নেওয়ার জন্য আসছি। হাইজানি করেন মিয়া, বাসে করে থেকে পালায় আহে। আপনি তো চিন্তা কেন মনে হচ্ছে আমার? আজের কথা বলতেছেন? দাঁড়ান, প্রমাণ দেখাইতেছি। এই দেখেন আমাদের কাবিননামা, দেখছেন? তারপর আমার যেন কেন মনে যাচ্ছে আপনি অন্যের বউলে বাড়াই যাচ্ছেন। আরেকটা কথা যদি বলছেন না, একটা মাথা ফাটাই ফেলবো। যান বাগেন এখান থেকে। আমাকে কয়টা দিন সময় দেন, আমি একটু বুঝে উঠি। যা বোঝার বাসায় গিয়ে বুঝবেন, চলেন। আমি কিন্তু আপনার সাথে এক রুমে থাকবো না। আমার বাসায় না ঘুমানোর জন্য অনেকগুলো রুম আছে, চলেন আসেন। জানতাম আপনি পালানোর চেষ্টা করবেন, তাই চুপি চুপি রাতের বেলায় আপনার পায়ে দড়িটা বেঁধে দিছি, যাতে পালায় যেতে না পারেন। আর এখন থেকে এই দড়ি অল টাইম আপনার পায়ে বাঁধা থাকবে, বুঝলেন? আমি কিন্তু থানায় যাব, আপনার নামে মামলা করব। যেতে পারলে তো মামলা। আমার গায়ে দাগ লাগিয়ে এখন আপনি চলে যাবেন আর আমি আপনাকে যেতে দিব? এটা কি হয় নাকি? সবাই জানে সুমন এখন বিবাহিত, তুলনা সুমনের বিবাহিত স্ত্রী। এখন আমি আপনাকে চলে যেতে দেই, তারপর আমার কি হবে? আমি বউ কই পাবো? এটা তো একটা মিস্টেক, তাই না? দুনিয়াতে সবই মিস্টেক। এখন এত কিছু আর করতে পারবো না, কোনো কিছু শুনতে পারবো না। আপনাকে আমার সংসার করতে হবে। তাই বলে এইভাবে পা বেঁধে রাখবেন? কি ভেবেছেন যে পা বেঁধে রাখলে আমি পোষ মেনে যাব? শোনেন, আমার দাদুর একটা বিড়াল ছিল, দুষ্ট বিড়াল। ওইটাকে 6 মাস পা বেঁধে রাখছিল, পা না গলা ঠিক মনে নাই, তবে বেঁধে রাখছিল 6 মাস। আর তারপর এটা পোষ মেনে গেছিল। আমাকে দেখে আপনার কি মনে হয়, দুষ্ট বেড়া? আপনি তার থেকেও বেশি। যান ভেতরে যান। শোনো, সুমনের বাচ্চা এখনো ফোনটা বন্ধ করে রাখছে। কি যে করি বাবা। হ্যাঁ বল। বাবা, আমার তো ভুল হয়ে গেছে। এই সুমন তো ওই সুমন না, আমি তো ভুল সুমনকে বিয়ে করে ফেলেছি। বিয়ে সাহেব আমাকে ফোন করে সব বলেছে। তো তুমি এখনো বাসায় বসে আছো? আমাকে নিয়ে যাও। এটাই তোর জন্য শাস্তি। তো এখন আমি কি করব? চুপচাপ সংসার করতে থাক। তোমার নামেও কেস করব। ঠিক আছে, আমিও তোর নামে পুলিশ কেস করবো। দেখি কার মামলা নেয়। সবসময় ফাইজলামি। ব্যাপার ম্যাডাম, মেজাজ খারাপ নাকি? না, অনেক ভালো, মজা লাগতেছে। কি সুন্দর পায়ে দড়ি, এর থেকে ভালো গলায় দড়ি দেন, সারাদিন গরুর মতো থাকি। এটা কিন্তু ভালো আইডিয়া, পরবর্তী সময় কাজে লাগাবো। আমি খুব বেশি ড্রেস আনি নাই, আমার ড্রেস কিনতে হবে। আমাকে শপিং এ নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে শপিং মলে নিয়ে যাব, কিন্তু আপাতত বাইরে যাওয়ার জন্য তো তৈরি হবেন। এটা চেঞ্জ করে নতুন কিছু পড়েন। ঠিক আছে, এইবারই সুযোগ। আপনি এটা একটু বেশি বেশি করতেছেন না? এই যে আমার কোমরে দড়ি বেঁধে শপিং এ নিয়ে যাচ্ছেন। দেখেন, আমার নিজের এরকম কোনো ইচ্ছা ছিল না যে নিজের বিয়ে করা বউকে এরকম ভাবে দড়ি বেঁধে তারপর পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো, কিন্তু কিছু করার নেই এখন। তাহলে ঘুরছেন কেন? খুলে দিন। আমি এটা খুলে দিই আর আপনি এখান থেকে পালিয়ে যান, তাই তো? আমি পালাবো না, প্রমিস। খুলে দিন না, লোকজন দেখে হাসাহাসি করছে। তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি আপনাকে এক চুলো বিশ্বাস করি না। লোকজন ডাকবো চিৎকার করে। করেন চিৎকার, আমার বাঁচান, বাঁচান আমাকে, কে কোথায় আছেন? আই মিয়া সমস্যা কি? এই ফ্যামিলি ম্যাটার, এমন আহামরি কিছু না, আপনারা যান। আপু আপনি বলেন তো সমস্যাটা কি? ভাই, আমার মাথায় সমস্যা, পাগল। ওনার হাত থেকে আমাকে বাঁচান। আই মিয়া, আপনি ওনাকে দড়িতে বাঁধে আছেন কেন? আচ্ছা, কখনো কি দেখছেন যে কোনো সুস্থ মানুষকে কোনো পাগল দড়ি দিয়ে বেঁধে নিয়ে ঘুরে বেড়ায়? না, তা তো দেখি নাই, কিন্তু পাগলকে সুস্থ মানুষ বাঁধে আছে এটা দেখছেন। এক্স্যাক্টলি এটাই তো হচ্ছে। আমি যদি দড়ির বাঁধনটা খুলে দিই, তাহলে এই মেয়েটা না আপনাদেরকে কামড়ায় মেরে ফেলবে, জানেন? বলেন কি ভাই? হ্যাঁ, এই জন্য তো ধরে বেঁধে এখন মেন্টাল হসপিটালে নিয়ে যাচ্ছি। প্লিজ ভাই দোয়া করবেন। আচ্ছা ভাই, চালু চালু নিয়ে যান, আল্লাহ জানে ওনাকে সুস্থ কর। দড়িটা খুলে দিন, আমি শাড়িটা ট্রায়াল দিয়ে আসি। ট্রায়াল দিতে হবে না, এটাই প্যাক করে দিতে বলতেছি। এই কালারটা আমাকে কেমন লাগবে দেখতে হবে না? যদি এই কালার না মানে তাহলে আরেকটা কালার চয়েস করে নেন। আপনি না খুব বেশি কথা বলেন। ওই দূরে গিয়ে দাঁড়ান, আমি শাড়িটা ট্রায়াল দিয়ে আসছি। ঠিক আছে চলেন, আমিও ট্রায়াল রুমে যাবো। পাগল নাকি আপনি? আপনার স্বামী, সে অধিকার তো আমার আছে নাকি? চলেন। দুইজন মিলে একসাথে ট্রায়াল রুমের দিকে যাচ্ছেন, ঘটনা কি? যদি সুযোগ পাই এখান থেকে পালাবে, এর জন্য আমি সাথে করে ভিতর যাবো। আরে স্যার, ভয় নেই। ট্রায়াল রুমে তার হচ্ছে সুরঙ্গ নেই যে ওখান থেকে পালিয়ে যাবে। স্যার, আমার উপর ভরসা রাখেন, ওনাকে যাইতে দেন, পালাতে পারবে না। আমি আছি তো। আপনাকে যে বলেছিলাম আমার একটু মেডিসিনের দোকানে যেতে হবে, মনে আছে? ওই যে মেডিসিনের দোকান, চলো ভিতরে। চলেন মেডিসিন কিনি। আপনার যেতে হবে না, আপনি এখানে দাঁড়ান, আমি ভিতরে যে মেডিসিন কিনে নিয়ে আসছি। আমি আপনার স্বামী, আমি আপনার সাথে মেডিসিনের দোকানে যেতে পারি না? আপনি আমার কাগজে কলমে স্বামী হয়েছেন, মনের দিক থেকে এখনো আসামি। আর আমার এমন অনেক কিছু আছে যেটা আমি আপনার সঙ্গে বলতেও পারবো না, কিনতেও পারবো না। ও মনে হয় বুঝি না। যান যান, আমি দাঁড়ায় আছি। এক্সকিউজ মি ভাইয়া, ওই যে বাইরে যাকে দেখছেন উনি আমার স্বামী। সেটা নয় বুঝলাম, কিন্তু আপনি কি আসামি? মানে? মানে আপনার স্বামীর হাতে দড়ি, আপনি কোমরে বাঁধা, মানে বিষয়টা না বুঝলাম না। আপনার এত কিছু বুঝতে হবে না। আমার স্বামী লজ্জায় ভিতরে আসতে পারতেছে না, ওনার জন্য কিছু মেডিসিন লাগবে। কি মেডিসিন লাগবে? এমন একটা মেডিসিন দেন যেটা খেলে দিনে 100 বার ওয়াশরুমে যাবে। এমন কোন ধরনের ওষুধ আমাদের দোকানে নাই, আর থাকলেও সেটা বিক্রি করার নিষেধ।
আজকে 1 সপ্তাহ ধরে আমার স্বামী ওয়াশরুমে যাচ্ছে না, এই জন্য আমাকে মেডিসিন দেন যেন খেলে তার পেট একদম ঠিকঠাক হয়ে যায়। ও আচ্ছা, আগে বলবেন না কোষ্ঠকাঠিন্য, এটার ওষুধ আমি আপনাকে দিচ্ছি। এই না, এই মেডিসিনটা যদি আপনি আপনার হাজবেন্ডকে দিনে একবার খাওয়ান, 2 দিন যদি খাওয়ান, তাহলে দেখবেন যে ওনার টয়লেটের সমস্যার সমাধান হয়ে গেছে। কত টাকা হয়েছে ভাইয়া? আপু 30 টাকা। একটা খাওয়াবো নাকি 10টা খাওয়াবো সেটা আমার মাথায় আছে। মিস্টার সুমন, এবার দেখেন আমি আপনার কি করি। বিয়ে করে বউকে দড়ি দিয়ে বেঁধে রাখা লাগে। কি আর করবো? বৌমা 3-4 দিন তো হয়েই গেল, তোমার সেই আসল সুমন আর আসলো না, আসবেও না। যদি আসতো এতদিন চলে আসতো। আপনার ছেলের মতো সাইকো ছেলের সাথে সংসার করা আমার পক্ষে ইম্পসিবল। আমার ছেলে সাইকো না, এটার নাম ভালোবাসা। যে স্বামী তার স্ত্রীকে যত বেশি ভালোবাসে সে তার তত কাছে থাকতে চায়। সুমনকে দেখো না, তোমাকে এত ভালোবাসে যে সারাক্ষণ তোমার পাশে থাকতে চায়, তোমার চোখের আড়াল করে না। আচ্ছা আঙ্কেল, আপনি কি আন্টিকে কম ভালোবাসেন? না, তাহলে এক কাজ করেন না, আন্টিকে আরো মোটা ধরে এনে বেঁধে রাখেন। এভাবে বেঁধে রাখাই যদি ভালোবাসা হয়, তাহলে তো বেঁধে রাখাই উচিত। শোনো, আমার মা না তোমার মতো না যে সুযোগ পেলে উড়ে চলে যাবে। আমার মা হচ্ছে বাবার আদরের পোষা পাখি, যত কিছু হয়ে যাক বাবার সাথে থাকবে, তোমার মতো না। যাও খেতে বসো। মানে বেশি কথা বলে। শরবত আমার জন্য? হ্যাঁ, ভেবে দেখলাম এত যুদ্ধ করে কি লাভ, স্বামী যেহেতু হয়ে গেছেন একটু খেদমত করি। যাক, সুবুদ্ধি হলো তাহলে। ভালোবেসে যেহেতু বানিয়ে নিয়ে আসছেন, কৃতজ্ঞতা তো আদায় করতেই হবে, তাই না? খেয়ে দেখি। তো আজকে আমাকে বাইরে নিয়ে যাবেন না? নিশ্চয়ই নিয়ে যাব, আপনি চাইলে অবশ্যই বাইরে নিয়ে যাব। তবে এই কোমরের দড়িটা কিন্তু খুলছি না। ওকে, নো প্রবলেম। সিনেমা দেখতে যাবেন? হ্যাঁ যাবো তো, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। ঠিক আছে, চলেন। সামনে থেকে একটা রিক্সা নেই। কি হয়েছে, কিছু কি খুঁজতেছেন? ওয়াশরুম। ওয়াশরুম? ওই যে ওইদিকে ওয়াশরুম। আমি কি আপনার সাথে ওয়াশরুমে যাবো নাকি? হ্যাঁ যাবেন, সমস্যা কি? কি? না না, সমস্যা আছে, কিন্তু আমি তো আপনাকে একা রেখে যেতে পারবো না, আপনি তো পালাবেন। আরে আমি কেন পালাবো, আমি তো আপনার পোষ মেনে গেছি। এটা কাজ করেন, এই দড়িটা আমার কাছে দেন, আপনি আপনার কাজ সেরে আসেন, আমি এখানেই আছি। যান। আমি আপনাকে এতটাও ভরসা করি না, বুঝছেন না? আসেন আমার সাথে, আসেন। আসেন, চুপচাপ এখানে দাঁড়ায় থাকবেন, আমি 5 মিনিটের মধ্যে কাজ ছেড়ে আসতেছি। হেল্প করেন না, দড়িটা একটু খুলে দেন না, ওই দুষ্টুমি করে ভাবে বেঁধে রাখছে। আপনাকে ধন্যবাদ ভাই। হ্যাঁ, আপনি এখানে কেন? থাকবো থাকবো। এখানে যে মেয়ে ছিল ওটা কই? আপনি বান্ধা রাখছিলেন, আর আপনার মা তো চলে গেছে, আর আপনার দেখা তো ওনার বাচ্চা মনে হয় না। এটা বেশি কথা বলো, গেছে কোন দিকে ওটা বল। ওই তো ওইদিকে। বাবা, বাবা, পালাই আসছিস? আমি কি তোকে আসতে বলছি? বাবা বুঝতেছো না কেন? আমি আসল সুমনকে ভালোবাসি, ওই সুমনকে না। আমি ওর সাথে আর সংসার শুরু করতে আমিও তো অনেক মেয়েকে ভালোবাসতাম, কিন্তু বিয়ে তো করেছি তোর মাকে। আমার কি সংসার হয়নি? ও, এর জন্য তুমি ওদের পক্ষ। কথায় বলে না, চোরে চোরে মাস্তুতো ভাই। এই তো ওই যে আমার মাসতুতো ভাই চলে আসছে। আপনি এখানে কেন এসেছেন? আমি আপনার সাথে যাব না। আচ্ছা জামাই বাবাজি, ও পালালো কিভাবে? আঙ্কেল, আমি তোকে এই দড়িটা দিয়ে শক্ত করে বেঁধে রাখছিলাম। তুমি এই দড়ি দিয়ে আমার মেয়েকে বেঁধে রেখেছিলে? মস্ত বড় ভুল করেছো। তোমার উচিত ছিল শিকল দিয়ে তালা দিয়ে ওকে বেঁধে রাখা। বাবা, ঠিক আছে আঙ্কেল, আমি এরপর থেকে এটাই করবো, একদম শিকল তালা দিয়ে ওকে বন্দি করে রাখবো। এই চলো। আমি যাব না। যেতে তো তোমাকে হবেই, কারণ মনে রেখো, মেয়েদের বিয়ের পরে স্বামীর ঘর আসল ঠিকানা। যাও জামাই বাবাজি, নিয়ে যাও। আমি যাব না বাবা, আমি যাব না। শালার বেটা, তুই আছিস কোথায়? সবগুলো নাম্বার বন্ধ করে রাখছে। তোর জন্য আমার রং নাম্বারে বিয়ে হলো। একবার যদি সামনে পাই না, 10 তলা থেকে ফেলে দিব। হারামি একটা। তুই এই রুমে কেন? আমি এখন থেকে আমার বউর সাথে ঘুমাবো। কিন্তু এটা তো কথা ছিল না। 1 দিন 2 দিন 3 দিন কম্প্রোমাইজ করা যায়। আমি কি আজীবনে বউ ছাড়া ঘুমাবো? আমাকে এটা সম্ভব না, আমি এখানে ঘুমাবো। এই কে তুই? আমি R4 তুই এখানে কি করস? চুরি করতেছিলাম। আমার বউ কই? সে জানি আমার মাথায় বাড়ি মারলো, আমি ওখানে গেছি, তারপরে কিছু করতে পারি না। আর আমার ছাড়া দাও। চুপ, একদম চুপ করে থাক, চুপচাপ এখানে বসে থাকবি, তাহলে একদম জানে মেরে ফেলামো। জামাই বাবাজি তুমি? আঙ্কেল, তুমি নাকি এই বাসায় আসছে? না তো, কেন? কোনো সমস্যা? আঙ্কেল, ও সকালবেলায় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেছে। ফোন দিতেছি, ফোনটা পর্যন্ত ধরতেছে না। আঙ্কেল, ও যদি এই বাসায় আসে, প্লিজ আপনি আমাকে একটা কল দিয়ে জানাবেন। অবশ্যই অবশ্যই। ইয়ামিন ভাইয়া, হ্যাঁ বলো।
সুমনের কোনো খোঁজ পাইছেন? আচ্ছা আমি তোমাকে নাম্বারটা দিচ্ছি। হ্যালো সুমন, কোথায় তুমি? তুলনা, তুমি আমার এখন ভুলো নাই? তোর একটা উষ্টা মারমু, আগে তুই কোথায় সেটা বল। আমি তো আছি একটা বন্দি কারাগারে। মানে আমি তো একটা অকাজ করে ফেলছি। কি অকাজ? আর সেই দিন তুমি কাজে অফিসে কেন আসো নাই? ওই দিন একটা ডেটিং করতে গিয়ে কট খাইছি। ডেটিং মানে? কার সাথে? আমার একটা বান্ধবীর সাথে। ও আমারে বলছে যে বিয়ে তো করবি, ওর জীবনের শেষ ব্যাচেলর ডেটিংটা আমার সাথে কইরা যা। আমি না সরল মনে রাজি হয়েছিলাম। ডেটিং করতে গিয়ে ওর আব্বাই আমারে ধইরা বাইন্দা রাখছে আর ওর সাথে আমার বিয়া দিয়ে দিছে। তার বাচ্চা, তোর যদি আমি সামনে পাইতাম কুচকুচ করে কাটতাম। তুলনা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। তোর মতো জানোয়ারের সাথে বিয়ে হলে আমার জীবনটাই শেষ হয়ে যাইতো। আল্লাহ আমারে বাঁচাই দিছে। তোর থেকে তো আমার নকল জীবন অনেক ভালো, এত কিছু তোর জানা লাগবে না। তুই ডেটিং নিয়ে থাক, শালা একটা। পালিয়েছে? হ্যাঁ মা, এই নিন দড়ি, বাঁধেন আমাকে। তুমি ফিরে আসলা যে? ভেবে দেখলাম যে মানুষটা আমাকে চেনে না, জানে না, তারপর আমাকে ধরে রাখার জন্য এত চেষ্টা করছে, তাকে ছেড়ে কি করে যাই? বেঁধে রাখেন আমাকে। বেঁধে রাখার তার প্রয়োজন নেই। আপনি তো আপনার বউরে পায়া গেছেন, এখন আমরা ছেড়ে দেন। তোকে তো এত সহজে ছাড়তেছি না। ওরে দিয়ে বাড়ির সব কাজ করাবো আগামী 7 দিন। তুমি আজকে আবার বিয়ের শাড়ি পরে আছো যে? করলাম, আমাদের তো বিয়ে হয়েছে কিন্তু বাসর তো হয়নি। এই যে আমি বড় করে ঘুমটা দিচ্ছি, ঘুমটাটা তুলে বলবেন, বাহ কি মিষ্টি দেখতে। বাহ, মাশাআল্লাহ, কি মিষ্টি। আজকে আমি সত্যি অনেক বেশি খুশি। খুশিতে কি আমার ছেড়ে দেওয়া যায় না? এখানে কেন? দরজার পিছনে কি করি সেটা বললে কি আপনারা আমার ছাড়বেন? মনে হয় না। তারপরও বলি, আপনাদের বাসর ঘরের কষ্ট ছেড়ে দেন, আপনাদের জন্য দোয়া করবো যাতে 1 বছরে 1 হালি বাঁচা গাছা হয়। ম্যাডাম ওকে কি ছাড়া যায়? দোয়া করবেন যাতে তো জিজ্ঞেস করি আপনাকে, আপনি কি এখনো আমাকে সন্দেহ করেন আমি আবার পালাবো কিনা? আমার যদি পালানোর হতোই তাহলে সেদিন আর ফিরে আসতো না। তো আমি খামখা কেন সন্দেহ করব? কেন করবেন না? মেয়েদের মন কখন যে চেঞ্জ হয়ে যায় বলা যায় না। চোখে চোখে রাখেন। চোখে চোখেই রাখবো, চলবে?